আমরা আসলে সামাজিক যে কাজ এটাকে আমরা ইবাদত হিসেবে মনে করি। বলতে কি এটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে যত জায়গায় ঈমানের কথা বলেছেন এর পরপরই আমলে সলেহাতের কথা বলেছেন, অর্থাৎ সমাজ সেবার কাজের কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, ওনারা যে উদ্যোগটা নিচ্ছে দেশের মানুষ মোটামুটি মধ্য শ্রেণীর মানুষের জন্য খুব ভালো। দেখা যায় বড় বড় ডাক্তারের কাছে গেলে 1500 টাকা ভিজিট আর টেস্ট দিয়ে যায় 5-7 হাজার টাকার, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে দেখাইছি কোনো টেস্ট দেয় নেই, কোনো কিছু দেয় নেই। আর যেগুলো দিচ্ছে সেগুলো ওনাদের মনে করো ওনাদের মাধ্যমে ওষুধগুলো ওনারা দিয়ে দিচ্ছে লেখা। আমার খুবই ভালো লাগছে, খুব কাজ কাম খুবই ভালো দেখলাম, চিকিৎসাও ভালো, আমার কাছে খুবই ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই চাই, সবসময় হোক জনগণের উপকার হোক, গরিব মানুষের উপকার হোক, গরিব মানুষের জন্য এটা খুবই দরকার। আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া পাচ্ছি। এটা আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি এই উদ্যোগটা সত্যিকার অর্থেই প্রশংসনীয় একটি উদ্যোগ, এবং আমরা আশা করি না যে এই পরিমাণ সাড়া আমরা পাবো। আল্লাহ পাকের রহমতে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি এবং প্রচুর পরিমাণে রোগী আমাদের কাছে চিকিৎসা দিতে আসছে। সাধারণত চর্মরোগী সবচেয়ে বেশি দেখছি আমি, প্রচুর পরিমাণে স্কিন ডিজিজের পেশেন্ট আমাদের কাছে আসছে। এছাড়া ভ্যারাইটিস ধরনের রোগী আসছে আমাদের কাছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আমাদের কাছে আসছে। যেহেতু আমরা এখানে আমাদের এই ডিপার্টমেন্টে হোমিও চিকিৎসা দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের কাছে সব শ্রেণীর রোগী মূলত আমাদের কাছে চিকিৎসা নিতে আসছে। উন্নতি ছিল সেখানতে অনেক পাইছি আল্লাহ দিলে, অনেকে যে আমাকে ঔষধ দিছে রোগে চুলকানি নিয়েছি, চুলকানিতে বাচ্চার লেগে আমার লেগে জি এনে অনেক ঔষধ দিব, ঔষধ দিয়ে খাওয়ায় 2 সপ্তাহ খাওয়ায়া এর আবার যোগাযোগ কত কিছু সারের লাগে। অত বেশি ক্যাম্পিং করি নাই, আমরা ক্যাম্পিংটা কম করছি। আসলে ক্যাম্পিং যদি ব্যাপকভাবে আমরা করতাম তাহলে আমরা সামাল দিতে পারতাম না। আমরা খুব সামান্য শুধু একদিন একটা মাইকে অত এলাকায় মাইকিং করা হয়েছে, এতটুকুই, এতেই হাজার হাজার রোগী চলে আসছে। আলহামদুলিল্লাহ, ওনারা যে উদ্যোগটা নিচ্ছে দেশের মানুষ মোটামুটি মধ্য শ্রেণীর মানুষের জন্য খুব ভালো। দেখা যায় বড় বড় ডাক্তারের কাছে গেলে 1500 টাকা ভিজিট আর টেস্ট দিয়ে যায় 5-7 হাজার টাকার, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে দেখাইছি কোনো টেস্ট দেয় নেই, কোনো কিছু দেয় নেই। আর যেগুলো দিচ্ছে সেগুলো ওনাদের মনে করো ওনাদের মাধ্যমে ওষুধগুলো ওনারা দিয়ে দিচ্ছে লেখা। এরকম হলে দেশের জন্য খুব ভালো হবে, প্রত্যেকটা মানুষের জন্য ভালো হবে, প্রত্যেকটা জায়গায় জায়গায় থাকলে। আমি আসছি আমার সমস্যার জন্য, ভালোই এখানে ট্রিটমেন্টও ভালো হচ্ছে, ভালোই লাগছে। আমার মেয়ের অসুস্থ, জ্বর ঠান্ডা, সেই জন্য আসছি। আমরা দেশটা স্বাধীন হওয়ার পর থেকে 54 বছর অতিবাহিত হয়ে গেছে, অথচ আমাদের দেশে কিন্তু আমরা কাঙ্ক্ষিত যে উন্নয়ন, জনগণের যে মৌলিক চাহিদা, যে উদ্দেশ্যকে নিয়ে এদেশের জনগণ মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছিলেন, সেই উদ্দেশ্য কিন্তু আমাদের এখনো পূরণ হয় নাই। অথচ দিন দিন আমাদের সমস্যা কিন্তু দীর্ঘায়িত হয়েছে। এই সমস্যাগুলো করেছে কারা? যারা কিনা আমরা জনগণের সমর্থন নিয়ে বিভিন্ন সময় এই দেশের পরিচালনার দায়িত্ব নিয়েছি। বিশেষ করে আমাদের জিঞ্জিরার যে সমস্যা, ভালো চিকিৎসার জন্য হাসপাতালের অভাব যাও একটা আমাদের আছে, এটাও আসলে পর্যাপ্ত না এবং ওইভাবে সেবা পাচ্ছে না। তো এই শিক্ষার চিকিৎসা, এই 2টা মৌলিক সমস্যা আমাদের এই ইউনিয়নে আছে। আমরা আসলে সামাজিক যে কাজ এটাকে আমরা ইবাদত হিসেবে মনে করি। বলতে কি এটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে যত জায়গায় ঈমানের কথা বলেছেন এর পরপরই আমলে সলেহাতের কথা বলেছেন, অর্থাৎ সমাজ সেবার কাজের কথা বলেছেন। তো এই যে মানুষের যে মানবিক কাজগুলো, মৌলিক যে চাহিদাগুলো, এগুলো আমরা সামাজিক কাজ হিসাবে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এগুলো করে থাকি এবং এগুলো আমাদের অব্যাহতভাবে চলমান থাকবে ইনশাআল্লাহ। এখানে আমাদের সাথে আছে আমাদের বিশেষ করে মা বোনদের জন্য গাইনি, চর্ম বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, তারপরে মেডিসিন আছে আমাদের 2 জন, তারপরে আমাদের ওই যে নাক কান গলা, তারপরে ডেন্টাল আছে, তারপরে হৃদরোগ আছে, হার্টের আর কি। এগুলো চিকিৎসা পরামর্শের পাশাপাশি সাধ্যমতো আমরা ঔষধও আমরা দিচ্ছি। প্রতিটি ইউনিয়নেই একাধিকবার করা হবে ইনশাল্লাহ। নির্বাচনের ব্যাপারটা আল্লাহ যদি দয়া অনুগ্রহ করে আমাদেরকে যে এই দেশের জনগণ সেবা করার সুযোগ আমাদেরকে দেয় বা রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, যারা নিজেদের ভাগ্যের উন্নয়নের চিন্তা না করে জনগণের উন্নয়নের ব্যাপারটা আমরা ভাবছি। সুতরাং আমরা আশা করি জনগণ আমাদের আস্থা রাখছেন এবং জনগণ আমাদেরকে ইনশাল্লাহ ভোটও দিবে, এবং আল্লাহ যদি চায় জনগণ যদি আমাদের সত্যিকারে ভোট দেয় তাহলে জনগণের আস্থা আমরা রক্ষা করার জন্য 100% আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।